শুভ সকাল। প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 17.77 পয়েন্ট বা 0.34% বৃদ্ধি পেয়ে 5,192 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 520 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 23.51% বেশি। একটি সরকারি টাস্কফোর্স সুপারিশ করেছে যে মেয়াদপূর্তি পরে সকল ক্লোজার এন্ড মিউচুয়াল ফান্ড রিডিম করা হবে। যদি 3/4 ইউনিট হোল্ডার অনুমোদন করেন তবে ওপেন এন্ডেড ফান্ডে রূপান্তর করা যাবে। প্রস্তাবটির লক্ষ্য অতীতের অব্যবস্থাপনা রোধ করা এবং বাজার নিয়ন্ত্রণ জোরদার করা। একটি সরকারি টাস্কফোর্স কঠোর মার্জিন ঋণ নীতি প্রস্তাব করেছে। বিনিয়োগকারীদের 10 লাখ টাকা ইকুইটি এবং 6 মাসের ট্রেডিং অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে ঋণদাতাদের ঝুঁকি প্রোফাইলিং পরিচালনা করতে হবে। নতুন নীতিগুলি 2010-11 সালের বিপর্যয়ের পর থেকে বাজারে যে অব্যবস্থাপনার প্রভাব রয়েছে তা রোধ করার লক্ষ্যে কার্যকর করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংকে বড় ধরনের অনিয়ম খুঁজে পেয়েছে, যার মধ্যে রয়েছে সিএসআর তহবিলের অপব্যবহার, অননুমোদিত বোনাস এবং সাবেক চেয়ারম্যানের কর্মীদের সাথে সংঘটিত সন্দেহজনক লেনদেন। আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকটি বোর্ড ভিনি দেয় এবং একটি অন্তর্বর্তীকালীন দল নিয়োগ দেয়। রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুনাফা 2024 সালে 39% বেড়ে 95,900 লাখ টাকায় পৌঁছেছে, যা উচ্চ প্রিমিয়াম এবং বিনিয়োগ রিটার্নের কারণে হয়েছে। শেয়ার প্রতি আয় বেড়ে 9.12 টাকায় পৌঁছেছে, যার ফলে 30% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।